গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, এইমাত্র এখনো বিছানা তুলিনি, বিছানা তুলবো। আর পড়ি এখন প্রাইভেটে গিয়েছে, আসলে তাড়াহুড়ো বেঁধে যাবে। তো টিফিন বানিয়ে দিতে হবে। আজকে একটা আবদার করেছে মা, একটা নতুন মাথা ঘুরছে। ওরে বাবারে, হঠাৎ মাথা ঘুরছে কেন বুঝতে পারছি না। দেখছো, এই ভালো আছি এই খারাপ আছি, তোমাদের সঙ্গে কি বলবো বলো? ঘুম থেকে উঠে বলছি ভালো আছি, আবার কিছুক্ষণ পর বলছি যে ভালো নেই শরীর। বলো তাহলে কেমন লাগে? কেমন তোমরা ভাববে যে সমাধি হয়তো এরকম সবসময় নাটক করে। বলো, এটা তো তোমরা বলবেই। মানে কোনো সময় ভালো আছি, কোনো সময় খারাপ আছি, বুঝতে পারছি না, জানি না। যা হয় হোক গে যাক, চালিয়ে নিয়ে যেতে হবে সারাটা দিন। সারাটা দিন কিন্তু সংসার পুরো আমার হাতে, যতটুকু করব আমিই করব, এই হচ্ছে ব্যাপার। তো অনেক কাজ পড়ে রয়েছে, দোকানের কাজ, ব্যবসার কাজ, সব কিছুই রয়েছে। বিছানা তুলবো, জানো তো, কয়েকদিন ধরে বেড কভারটা চেঞ্জ করব, সময় হয়ে উঠছে না। আজকে বেড কভারটা চেঞ্জ করেই তারপরে আমি বাইরে বেরোবো। তারপর আমার যত বেলা হয় হোক, যা হয়ে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখো ভালোবেসে, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগার জন্য সারাদিন তো তোমাদের সঙ্গে আছি, আমার এত বড় হাসি মুখটা নিয়ে তোমাদের সঙ্গে সারাদিন গল্প করবো। তো চলো। বেশ কয়েকদিন পরি বলছে মা আমার এই জিনিসটা বানিয়ে দাও, কিন্তু সময় হয় না, বুঝতেই পারছো সকালবেলা কতটা ব্যস্ততার মধ্যে আমি থাকি। সংসার ব্যবসা দুটোই এক হাতে করতে গেলে না, বাড়তি কাজ কিছু আর করা হয় না। কিন্তু মাঝে মধ্যে ওরও তো খেতে ইচ্ছা করে মায়ের হাতের নিত্য নতুন টিফিন, তাই না? তো ও বলেছে মা আজকে আমাকে একটু মোমো বানিয়ে দাও ডিম দিয়ে। তো শুধু ডিম দেবো কেন, একটু সবজি দিয়েছি, এখন যেহেতু গাজরের সিজন, একটু গাজর দিয়েছি, টমেটম দিয়েছি, আর একটু মটরশুঁটি দিয়েছি, দিয়ে একটু মোমো বানিয়ে দিলাম, ফ্রাই মোমো। তো এরকম করে আর একদিনও টিফিন বানিয়ে দিয়েছিলাম, বলেছে মা খুব সুন্দর হয়েছে। আমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার মোমোটা বানানো পুরো কমপ্লিট। আর একটু সস দিয়ে, টমেটো সস দিয়ে খেলে দারুণ লাগবে গরম গরম। কিন্তু পরি যখন খাবে এটা ঠান্ডা হয়ে যাবে, হয়তো স্বাদটা ততটা লাগবে না, কিন্তু গরম আমি একটা খেয়েছি, খুব ভালো লেগেছে। হাপি ঝাপাঝাপি করে পুরো একদম রেডি করে দিলাম পরির স্কুলের ভাত, টিফিন, ড্রেস, জল সবকিছু গুছিয়ে দিলাম। আজকের টিফিনটা কিন্তু দারুণ হয়েছে। বই গুছিয়ে দিয়েছো তুমি? হ্যাঁ, বইটা গুছিয়ে নি, জলটা গুছিয়ে দিয়েছি। যাই হোক, একটুকুনি ভুল হলে দেখেছো কেমন খুদ ধরে। আর সারাদিন কিন্তু ও ভুল করে, আমি একটু আমি ভুল করি না, ও ভুল করে না। তোমার মতো অত ভুল আমি করি না, আমার তো বয়স হয়ে গেছে, তাই না বলার, ও তো সবে বাচ্চা মানুষ। কি চুল পেকে গেছে এখানে, এই দেখো চুল পেকে গেছে। তাহলে আমিও বুড়ি হয়ে গেছি? এই একটা চুল পেকে গেছে, এই যে চুল তো আমারও পেকে গেছে, তাহলে আমিও বুড়ি হয়ে গেছি। তো চলো, যাই হোক, এখন কাজ করব, অনেকটাই কাজ বাকি রয়েছে, একটু রেস্ট নিলাম। মানে সকাল থেকে উঠে ঝপঝপ করে কাজ করে নিয়েছি অনেকটা। আর এবারে রান্না বান্নার দিকে যাব, ঠিক আছে? তোমাদের দাদা বললো দুটো রুটি বানাতে, দেখা যাক সময় যদি হয় তাহলে করবো। দুপুরবেলা পরিবার প্রত্যেকদিন বলে ডাল করবো ডাল করবো, আজকে ডালই করবো। দেখো কি অবস্থাটা হয় আজকে খাওয়ার সময়। হ্যাঁ, আজকে ডালই বানাবো। পরি স্কুলে চলে গেল, তারপরেই কিন্তু আবার রান্নাঘরে চলে আসলাম আমাদের জন্য টিফিন বানাতে। আর আজকে সকালবেলা কি বানাচ্ছি বলো তো? ব্রোকলি এনেছিল সেই রবিবার দিনকে, আজ করি কাল করি করে করা হয় না, সময় হয়ে ওঠে না। তো আজকে একটু সময় আছে, তো ভাজা করলাম। আর এটা কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করলে দারুণ লাগে। আর যেহেতু রুটির পাতে খাবো, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলো ছোট ছোট কাটলে কিন্তু সত্যি টেস্ট হয় খুব। রুটি করে নিলাম আর ভাজি করে নিলাম, এখন খাওয়ার পালা, খেতে হবে। এই যে ভাজি আর এই হচ্ছে রুটি, ঠিক আছে? চলো, গরম গরম রুটি কিন্তু বেশ ভালো লাগে খেতে, জানো তো। আর একটা কাঁচা পেঁয়াজ নেব। আজকে সকালবেলা কিন্তু অনেকটাই কাজ করেছি, জানো তো, এতটা কাজ করা হয় না। সকালবেলা পরে টিফিন বানালাম, ওকে আবার স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আবার আমাদের রুটি। চলো খেয়ে নি। জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা বলা হয়নি। এই যে ভিডিও করি, অনেকে আমাদের বাড়িতে আসে বা রাস্তাঘাটে দেখে, এসে জিজ্ঞেস করে তুমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছো, তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছে। বলো, এটা একটা কথা? আমরা সত্যি পাবো কিনা জানি না। আমরা ভিডিও করে যাচ্ছি, আমার শখ, আমার ইচ্ছে,
আমি জানি না, কিন্তু লক্ষ্য তো অবশ্যই আছে যে ঠিক সেই জায়গাটায় পৌঁছানো, যে গুগল কবে আমাদের অ্যাকসেপ্ট করবে। তো সেই অপেক্ষায় আছি, জানি না কবে হবে। তো তোমাদের সঙ্গে একটু বললাম, মানে ইচ্ছা করে জানো কিছু কিছু স্বপ্ন নিজের ইনকামের টাকা দিয়ে পূরণ করব, জানি না সেটা কবে হবে, কবে ইনকাম করব, রোজগার হবে জানি না। অনেকে করছে দেখছি, ইনকাম করছে, মানে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে। আমরা এখনো পাইনি, আমরা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না কবে আমাদের মুখ তুলে চাইবে ভগবান। তো ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, আর তোমাদের দাদা সিলিভার মাছ এনেছে, এই যে সিলিভার কাপ মাছ, এটা দিয়ে ঝোলের মধ্যে দেবো আর কি। আর এদিকে আমার বাসন কুসন মাজা পুরো কমপ্লিট। আর এবারে যাবো জামা কাপড় ছাদে নিয়ে, কাঁচা হয়ে গেছে কমপ্লিট। এই যে মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর বারান্দা একটু ঝাড় দেবো, দিয়ে স্নান করতে যাবো। ঠিক আছে, চলো। ওই দেখো আমার কাক এসছে, তারাও দেখাচ্ছি, দেখো দেখো কাক এসছে আমার। সংসারের কাজের পালা শেষ, এবারে আমরা দোকানে যাব, গুছিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন দোকানে বেরোচ্ছি। আর এই যে আমার সাইকেল, পরিস সাইকেল, সবসময় আমার সাইকেল বলি। আর তোমাদের দাদাভাই ওই যে বেরোবে। তো মাঝে মধ্যে মনে হয় যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যদি একটু বিশ্রাম পেতাম ভালো হতো, দোকানে না যেতে হতো। কিন্তু কি বলতো, এই যে দোকানে যায় না, মনটা ভালো থাকে, ফ্রি থাকে, জানো তো। আর বাড়ির মধ্যে থাকলে না বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা হয়, সেটা আর দোকানে গেলে হয় না। বেশ ভালোই থাকে, একটু কষ্ট হয়। আর শীতের বেলা তো দৌড়দৌড়ি করে দোকানে যাই, মানে কোনো রকমের দুটো খাওয়া দাওয়া করে। এখন একটু বেলাটা বড় হয়েছে তো খুব একটা অসুবিধার হয় না। চলো, দেখো দোকানে এসে পৌঁছে গেছি, আর সারা রাস্তার অবস্থা দেখো। তোমাদের দাদাভাই দোকান খুলছে আর আমি সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই দোকান থেকে এসে। কয়েকটা শর্ট ভিডিও করছিলাম, কয়েকদিন হয়ে গিয়েছে যে শর্ট ভিডিও করা হচ্ছিল না, সময় হচ্ছিল না। এখনো সময় নেই, রাত্রিবেলা বাড়ি আসি, ভাবি যে দুটো খাওয়া দাওয়া করে শুতে পারলে বাঁচি। কিন্তু কি করব বলো বন্ধুরা, চ্যানেলটা তো রাখার জন্য তো ভিডিও করতে হবে। আর একজনের খিদে পেয়ে গেছে, ভাত দেবো, ভাত খাবো, কেননা আমরা সেই দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে যাই, তো কোনো রকমে নাকে মুখে খেয়ে যায়। আর দোকানে আজকে আর মুড়ি খাইনি, অন্যদিন সন্ধ্যেবেলা না, মানে বেচে কেনা যখন একদম শেষের পথে, তারপরে খুব খিদে পেয়ে যায়, দুটো মুড়ি নিয়ে খাই, মুড়ি আর চপ খাই, কোনোদিন বাদাম মুড়ি খাই। তো আজকে একদম কিছুই খাইনি। কি হয়েছে? তো যাই হোক, কটা শর্ট ভিডিও করলাম, ইনস্টাগ্রামে দুটো রিলস বানালাম। জানি না কেমন কি হচ্ছে, কেননা প্রত্যেকদিন তো রেগুলার চর্চা নেই, রেগুলার চর্চা হচ্ছে এখন চপ ভাজা। জানো তো, অনেকটাই শিখে গিয়েছি দোকানে গিয়ে চপ ভাজা। এবার থেকে যখন ঝামেলা হবে দুজনে, আমি নিজে নিজে ব্যবসা করব। ওর দোকান ও করবে আর আমি বাড়ি একটা দোকান করব। আমাদের বাড়ির সামনে তো রাস্তা রয়েছে, রাস্তার ওখানে দোকান বানাবো, অনলাইন ব্যবস্থা। কি হলো, পরীর আমার কথা শুনে পরীর কাশি পাচ্ছে। দেখো এখন বাড়ি এসে দেখছি পরী আঁকা নিয়ে বসেছে, কেননা কালকে সকালবেলা ওর আঁকার ক্লাস আছে, আঁকা করে উঠতে পারিনি। মানে সারা সপ্তাহ সময় পায় না, মানে ও পায় না না পায়নি সেটা আমি জানি না, যেহেতু আমি সন্ধ্যাবেলা করে দোকানে যাই। তো কি করে না করে সত্যি আমি জানতে পারি না, পড়াশুনো বিষয় সেটা জানতে পারবো যখন রেজাল্টটা হাতে পাবো তখন। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, সত্যি খুব খিদে পেয়েছে। আর এখন তো বেশি বেশি করে রান্না করে রেখে যাই, রাত্রিবেলা এসে আর রান্না করার ঝামেলা থাকে না, এসে গরম করে কোনো রকম খেয়ে নিই। সত্যি গরম লাগছে অনেকটাই, কিন্তু ঠান্ডা কমে গিয়েছে জানো তো। মানে যখন বাড়ি আসছিলাম দোকান থেকে ভালোই গরম লাগছিল। আমি তো আজকে পাখাই ছেড়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব, রাত হয়েছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন কি লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো। আর যারা পুরনো আছো তারা তো সাপোর্ট করেই যাচ্ছ, তো আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার পাশে রয়েছো, আমার ভালোবাসা দিচ্ছ, আর এইভাবে যেন পাশে থেকো সারা জীবন। ঠিক আছে, তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট। কালকে নতুন করে আবার ব্লগে আসবো, জানি না ভগবান কিভাবে কি রাখবে না রাখবে। বলছি তো কালকে সকালবেলা যদি ভালো থাকে শরীর, অবশ্যই ব্লগ করবো। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।